হ্যালো স্টুডেন্ট, ক্লিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আলোচনা করব রেলওয়ের বিগত বছরে আসা লসাগু গসাগু অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন। তো আমাদের আজকের তাহলে আলোচনার বিষয়টা থাকছে কি লসাগু গসাগু এলসিএম এসিএম। প্রথমে যে কোশ্চেনটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো কোশ্চেনটা এসছে আরআরবি এনটিপিসি ৩-২-২০২১ ফার্স্ট শিফটের একটা কোশ্চেন। না কি বলা হয়েছে 22, 24, 48, 16 এর লসাগু করতে হবে। এখন এখানে কথা হচ্ছে, আশা করি প্রত্যেকে তোমরা এই কোশ্চেনটি লসাগু করতে পারবে, কিন্তু হয়তো সেটা একটু লং প্রসেস। তো আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটু শর্টে আমরা অল্প সময়ের মধ্যে লসাগু করতে পারি ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই করে। তো এখান থেকে আমি যদি বিভাজ্যতা নিয়ম অ্যাপ্লাই করি, ধরো আমি 22 দিয়ে চেক করব। তার আগে একটু বলে রাখি, এই 22, 24, 48, 16 এর লসাগু হবে এই যে ৪ টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, এই ৪ টের মধ্যে কোনো না কোনো সংখ্যা লসাগু হবে, এটা কনফার্ম। কিন্তু কোন সংখ্যা হবে? যেই সংখ্যাকে আমরা এই ৪ টে সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো। অর্থাৎ এই ৪ টে অপশনের মধ্যে যে অপশনকে আমরা 22, 24, 48 এবং 16 দিয়ে ভাগ করতে পারবো সেটাই হবে লসাগু। তো আমি এখান থেকে প্রথমেই 22 দিয়ে ভাগ করে একটু চেক করব। 22 দ্বারা ভাগের কি নিয়ম? যে সংখ্যাকে, দেখো দেখিয়ে দিচ্ছি, 22 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে যাকে তুমি 2 এবং 11 দিয়ে ভাগ করতে পারবে সেই সংখ্যাই কিন্তু 22 দ্বারা বিভাজ্য। তাহলে আমি এখানে এই 11 দিয়ে ভাগের নিয়মটা একটু এপ্লাই করব। এখন বিষয় হচ্ছে এই 11 দিয়ে তো 48 কে ভাগ করা যায় না, তাহলে এটা কিন্তু উত্তর আর হবে না। পরের সংখ্যা, এবার দেখো 528 রয়েছে, আমি কি 11 দিয়ে ভাগ করব ডাইরেক্ট? তোমরা ছেড়ে ছেড়ে কিন্তু না, আমরা আরো একটা প্রসেস জানি, কি সেটা? আমরা ডান দিক থেকে দুটো দুটো করে সংখ্যা নেব। তাহলে এখানে তো দুটো হলো, কিন্তু বাঁদিকে আমার একটা সংখ্যা, তো তখন কি করবো, আমি একটা জিরো দিয়ে নেব। তাহলে এখানে কত হলো, 28 আর 5, 33। কেমন? 33 কিন্তু 11 দ্বারা ভাগ যাচ্ছে। আমরা পরের সংখ্যাগুলোকে একটু চেক করব। 64, 64 কিন্তু ভাগ যাবে না 11 দিয়ে। এর পরে যেটা রয়েছে 176, যদি আমি এটাকে একটু চেক করি 11 দিয়ে, দেখো 11 দিয়ে যখনই আমি চেক করলাম, 76 আর একে হচ্ছে 77, এটাও কিন্তু ভাগ যাচ্ছে 11 দিয়ে। তাহলে দুটো অপশন আমরা অপশন এলিমিনেট করে বাদ দিতে পারলাম। এবার বাকি দুটোই কিন্তু 11 দ্বারা ভাগ যাচ্ছে। এবার আমি কি করব, আমি একটু অন্য সংখ্যা দিয়ে চেক করব। অন্য কি দিয়ে? ধরো আমি যদি 24 দিয়ে একটু চেক করি, 24 দিয়ে নিয়ম কি, যে সংখ্যাকে তুমি 3 এবং 8 দিয়ে ভাগ করতে পারবে সেই সংখ্যাই তোমার 24 দ্বারা বিভাজ্য। এবার এই দুটো অপশনের মধ্যে আমি যদি একটু 3 দিয়ে চেক করি, তাহলে দেখো 8 আর 2 10 আর 5 15, 15 কে কিন্তু আমি 3 দিয়ে ভাগ করতে পারবো, তাই তো? আর ৮ দিয়েও ভাগ করা যাচ্ছে। এবার আমি যদি এই অপশন ডি টাকে একটু চেক করি ৩ দিয়ে, তাহলে ৩ দ্বারা ভাগের নিয়মে তোমরা জানো যে সমস্ত ডিজিটের যোগফল যদি ৩ দিয়ে ভাগ যায়, তাই কি? তাহলে এটা কত হবে? দেখো ৭ আর ৭ ১৪। এই ১৪ কে কিন্তু আমরা ৩ দিয়ে ভাগ করতে পারি না। তাহলে ৩ দিয়ে যখন ভাগ যাচ্ছে না, তাহলে এটা আমার আর লসাগু হবে না। তাহলে এখান থেকে আমরা অপশন বি উত্তর করলাম। দেখো এটা আমার বোঝাতে সময়টা বেশি লেগেছে। কিন্তু আমরা যখন পুরো প্রসেসটা শিখে যাব তখন কিন্তু আর এই সময়টা লাগবে না। আশা রাখি এটুকু বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 2 কি বলা হয়েছে দেখো, 4, 6 এবং x এর লসাগু কোনটি হতে পারে না? তো এখানে ৪ টে অপশন রয়েছে, জানতে চাইলো কোনটা লসাগু হতে পারে না। দেখুন ব্যাপারটা কিরকম বলো তো, ধরো এই যে 4, 6 আর হচ্ছে x, যদি এদের আমি লসাগু করি তাহলে কি হবে? এদের লসাগু করলে হবে 12, 12x, তাই তো? তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, এই যে 12, তার মানে কি যাই হোক না কেন 12 এর গুণিতক যেগুলো হবে প্রত্যেকটাই লসাগু হতে পারে। যেটা 12 এর গুণিতক হবে না সেটা কিন্তু কখনোই লসাগু হতে পারে না। তাহলে এখানে দেখো এই যে 24, এটা কিন্তু 12 এর গুণিতক, তার মানে এটা লসাগু হতে পারে। 18 এটা কিন্তু 12 এর গুণিতক নয়, তাহলে এটা লসাগু হতে পারে না। এই যে 36 এটা কিন্তু 12 এর গুণিতক, অতএব লসাগু হতে পারে। 60 এটাও 12 এর গুণিতক, লসাগু হতে পারে। যেহেতু এখানে চেয়েছে কোনটা হতে পারে না, তো এখানে আমাদের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেনটা কিন্তু 27/2/2021 এর এনটিপিসি পরীক্ষায় আসছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 3, এটাও কিন্তু এনটিপিসি 10/1/2021 এ আসা কোশ্চেন। তো কি বলা হয়েছে, লসাগু করতে হবে। দেখো এখানে লসাগুর নিয়ম হচ্ছে কি, যেটা সবার মধ্যে কমন থাকে এবং তার সর্বোচ্চ পাওয়ার সেটা নিতে হয়, এবং যেটা কমন থাকবে না সেই সংখ্যাটা লিখতে হয়, তাই তো? যদি তাই হয় তাহলে এখানে দেখো 2 রয়েছে, 2 টু দি পাওয়ার 4, এখানে আছে 2 স্কয়ার।
তাহলে ২ সর্বোচ্চ কতবার রয়েছে? ২ সর্বোচ্চ ৪ বার রয়েছে। আমি 2 to the power 4 লিখলাম। ইনটু এবার 3 দেখো 3 to the power 4 এখানে আছে 3 to the power 6 তাহলে আমি কত নেব? 3 সর্বোচ্চ রয়েছে 3 এর পাওয়ার ৬ বার। তো আমি 3 to the power 6 লিখলাম। আমি কিন্তু উত্তরটা এখানেই বলতে পারি। কিভাবে? এবার একটু অপশনের দিকে যদি তাকাই, যে প্রথমে 2 to the power 4 থাকবে। তো 2 to the power 4 প্রথমে কোথায় আছে? দেখো এখানে 2 to the power 3 রয়েছে। তাহলে আমাদের এটা তো হবে না। এখানে 2 to the power 6 এটাও হবে না। এটা 2 to the power 4 এটা হবে না। এটা তো 2 to the power 4 তাহলে 4 কিন্তু চলে এসছে। এখান থেকে এটা উত্তর করতেই পারি। এবার যদি মনে করো যে না আমি টোটালটা করে দেখতে চাই তাহলে বাকিটা আমরা করে দিচ্ছি। এবার এখানে দেখো 5 রয়েছে কতবার? ৩ বার, এখানে ৫ আছে ৫ বার। তাহলে সর্বোচ্চ পাওয়ার নিতে হবে। তাহলে ৫ এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে ৫। তাহলে এই ৩ টে সংখ্যা এখানে কমন ছিল ২, ৩, ৫, ২, ৩, ৫। এবার দেখো এখানে এক্সট্রা যেটা পড়ে আছে এটা কিন্তু কারো মধ্যে কমন নেই। তাহলে যেটা কমন নেই সেটাও লিখে দিতে হবে এবং তার সর্বোচ্চ পাওয়ার সমেত লিখতে হয়। তাহলে এই হয়ে গেল আমাদের লসাগু। তাহলে আশা করি তোমরা এই লসাগুটা বুঝতে পেরেছো কিভাবে করলাম। ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন। আবার একটা কোয়েশ্চেন দিয়েছে এখানে দেখো ভগ্নাংশ। ভগ্নাংশের কি আছে? লসাগু। ভগ্নাংশের লসাগু করার নিয়ম কি? এই যে লবগুলো তোমরা দেখতে পাচ্ছ এই লবের তোমরা লসাগু করবে এবং এই যে হরের তোমরা গসাগু করবে। এবার দেখো না করেও কিন্তু উত্তর বলা যায়। যেহেতু এখানে ফ্র্যাকশন রয়েছে উত্তরটাও তো ফ্র্যাকশনে হওয়া উচিত। কারণ এখানে লবের লসাগু করব, হরের গসাগু করব। তাহলে হরের ক্ষেত্রে দেখো কোনো অপশনে কিন্তু হর নেই। নেই কেন? কারণ তাহলে নিশ্চয়ই এখানে 1 আছে। কারণ দেখো আমরা এইভাবে প্রত্যেকটা সংখ্যার শেষে 1 লিখতে পারি। তাহলে এটা কনফার্ম যে এদের গসাগুটা 1 হবে। এই কারণে ওরা আর 1 লেখেনি। কারণ আমরা জানি নিচে 1 এর কিন্তু কোনো ভ্যালু নেই। তাই তো? তাহলে এই আর গসাগু করার দরকার নেই কষ্ট করে। শুধুমাত্র আমরা উপরের সংখ্যাগুলোর লসাগু করব। এবার তুমি ভাবছো যে ২, ৪, ৭ আর ৩ এর লসাগু এইভাবে করব? একদমই নয়। তুমি একটু ডিভিজিবিলিটি রুল এপ্লাই করে দেখো। ২ দিয়ে তুমি কি দিয়ে দেখবে? তুমি এক কাজ করো ৩ দিয়ে চেক করো। ৩ দিয়ে কিন্তু অপশন এ কে ভাগ করা যাচ্ছে না। ৩ দিয়ে অপশন বি কে ভাগ করা যাচ্ছে না। ৩ দিয়ে অপশন তোমার ৮ আর ৬ কত? ১৪ একে ভাগ করা যাচ্ছে না। ৩ দিয়ে দেখো ৮ আর ৪ ১২ একে ভাগ করা যাচ্ছে। আমরা বলেছিলাম লসাগু হবে সেই সংখ্যা কি যাকে আমরা প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো। এখানে ৩ টে অপশন যাকে আমরা ভাগই করতে পারলাম না। তাহলে সেটা কখনো উত্তর হতে পারে না। তো এইভাবে আমরা করতে পারি। কিংবা চাইলে তুমি এইভাবে লসাগুটা করতেই পারতে। ঠিক আছে? এইভাবে তুমি করতেই পারতে। তাহলে ৩ সাথে ২১, ২১ দুগুণে ৪২, ৪২ দুগুণে ৮৪। জাস্ট আমি ওখানে প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এইভাবেও করা যায়। আর লং প্রসেসটা আশা করি সবাই জানো। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি আছে দেখো। আবারও একটি কোয়েশ্চেন রয়েছে যে এখানে ফ্র্যাকশন রয়েছে এদের লসাগু করতে হবে। তাহলে রুলস কি বলল? যে লবের লসাগু করতে হবে এবং হরের গসাগু। তো এখানে ২৫, ৪৫ আর ৩৫ এর যদি আমি গসাগু করি নিশ্চয়ই কখনো ২১০ হবে না। গসাগু মানে কি? যেটা সবার মধ্যে কমন থাকে। তাহলে নিশ্চয়ই ১২ হবে না। কারণ ১২ দিয়ে তো ৩৫ কে ভাগ করা যায় না। আরেকটা জিনিস মনে রাখবে গসাগু হচ্ছে সেই সংখ্যা গসাগু দিয়ে যাদের গসাগু বের করতে বলা হয়েছে তাদেরকে তুমি ভাগ করতে পারবে। এই ১২ দিয়ে এদেরকে ভাগ করা যায় না। তাহলে এটা উত্তর হবে না। তো এখানে ৫ আছে, এখানে ৫ আছে। তাহলে এই দুটোর মধ্যে কিছু একটা হবে উত্তর। আমরা নিচের লসাগুটা চেক করলাম। এবার আসি গসাগুটা চেক করলাম। এবার আমরা একটু উপরের লসাগু চেক করব। দেখো ৬, ৪ আর ৩ এর লসাগু নিশ্চয়ই কখনো ১ হবে না। তাহলে এটা আমাদের উত্তর হতে পারে না। উত্তর কি? এই যে অপশন বি হবে। কারণ এদের লসাগু হচ্ছে ১২। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের মোস্ট ইম্পোর্টেন্ট ৫ টা কোয়েশ্চেন আমরা রাখলাম। আমরা নেক্সট পার্টে আরো কিছু কোয়েশ্চেন নিয়ে আসবো। তো তোমরা দেখতে থাকো, শিখতে থাকো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।